আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গরু থেকে ছুটকারা পেয়েছেন সবাই? আমাদের বাসায় কিন্তু এখনো গরুর মাংস রান্না করা আছে। বাট একটু আমাদের পক্ষে খাওয়া পসিবল না। তাই আমি ভাবলাম যে এটাকে ঝুরা মাংস করে ফেলি। ঝুরা মাংস সবাই করতে পারে না। আমি অনেক জায়গায় ঝুরা মাংস খেয়েছি যারা এরকম ঝোল, ঝোল মাংসটাকে এভাবে রেখে দেয়। আই মিন জাস্ট এটাকে ভাঙে ঝুরা, ঝুরা করে বাট এরকম ঝোল, ঝোল অবস্থায় রাখে। বাট এটাকে ভাই আমি ঝুরা মাংস বলতে পারব না। ঝুরা মাংস হবে একদম ভাজা, ভাজা কড়কড়া। ওইটার মজাই অন্যরকম। তো আপনি কি এজন্য যে আস্ত গরুর মাংসটা ঝোলসহ হলেও সমস্যা নেই, এটাকে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরে যখন এটা একদম ঝুরা, ঝুরা হয়ে যাবে তখন আরেকটা কড়াইয়ে ট্রান্সফার করে সেটার মধ্যে দিবেন একটু তেল, পাশাপাশি দিবেন পেঁয়াজ, কাঁচামরিচ এবং যতক্ষণ না পর্যন্ত এরকম পোড়া, পোড়া হবে একদম শুকনা, শুকনা ঝুরা ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতেই থাকবেন। এইটা না হচ্ছে আসল ঝুরা মাংস। সাথে আজকে সকালের নাস্তার জন্য আমি নিয়ে নিবো আমার জন্য রুটি, আয়েশার জন্য রুটি সেঁকবো। পাশাপাশি করে নিব ডিম পোচ। আর এই তো আমার নাস্তা রেডি। আমার একটু সুজির হালুয়া বানানো ছিল সেটাও নিয়েছি। তো রুটি, ডিম পোচ, ঝুরা মাংস, সুজির হালুয়া ওয়াও! হোয়াট আ কম্বিনেশন! খুবই মজা লাগছে খেতে। বাট তার কোনো কিছুই মজা লাগে না। আয়েশার জন্য আমি ঝুরা মাংস নেইনি। জাস্ট সুজির হালুয়া, ডিম দিয়ে রুটি নিয়েছি। আজকে একটু সকাল, সকাল ঘুম থেকে উঠেছে তাই ভাবলাম যে একটু ভারী খাবারই খাওয়াই। দুপুরবেলা আবার খাওয়াবো। তো বাট দেখেন ওর অবস্থা কেমন করতেছে। ওকে খাওয়ানোর ফাঁকে, ফাঁকে আমি রান্না করে ফেলবো। তো নিয়েছি কই মাছ আর পাশাপাশি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমি পুঁইশাক দিয়ে রান্না করব, একটু ভাজিও রাখবো। আর কই মাছটা তো পেঁয়াজি করব। খালাই আমাকে ভালোমতো ধুয়ে দিয়েছে। আমি উনাকে শিখিয়ে দিয়েছি যে লবণ আর হলুদ দিয়ে কিভাবে ধুতে হবে। আর আমি মাছগুলোকে জালি দিয়ে পরিষ্কার করাই। আর কই মাছ সবসময় ভাজার সময় আমি এভাবে কেচে নিই তাহলে মসলাটা ভালোমতো ঢুকে। না হলে না ভেতরে সেই ফ্লেভারটা আসে না। কই মাছ ভাজলে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ হয় যেটা একমাত্র মসলা যদি ভেতরে ঢুকে তাহলেই আসে। এটা আমার কাছে মনে হয়। অনেক মানুষের অনেক ওপিনিয়ন থাকতে পারে, অনেক ধরনের রান্নার প্রসেস থাকতে পারে। আমি জাস্ট আমার রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এক ভিডিওতে দেখলাম যে অনেকেই বলতেছে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করার পরেও মাছের যে চামড়া সেটা আটকে যায়। আসলে শুধু ফ্রাই প্যানে তেল গরম করলে হবে না, ফ্রাই প্যানটাও আগে আলাদা করে গরম করে নেবেন, এরপরে তেল দিয়ে সেটাকে গরম করবেন। তাহলে দেখবেন চামড়া আর আটকাবে না। তেলাপিয়া মাছগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি। শুধু ভাজা খেলে অথবা আমি যেভাবে করি যে একটা তেল মাখা সেটা যদি করি তাহলে আস্তে আস্তে তেলাপিয়াগুলো খেতে বেশি মজা, যেহেতু বড় তেলাপিয়া। বাট যেহেতু আমি পুঁইশাক দিয়ে রান্না করবো তাই আমি মাঝখান বরাবর একটু কেটে নিয়েছি। সবগুলো মাছকে একবারে দিয়ে দিয়েছি। আমি একটু কড়া করে ভাজবো আর যেগুলো আমি ভাজা খাবো শুধু সেগুলো আরেকটু কড়া করে ভাজবো। আর আজকে কাঁকরোল ভাজি করেছি। আমার কাঁকরোলগুলো দেখুন একদম হলুদ হয়ে গিয়েছে বিকজ ঈদের মধ্যে ট্যুরে ছিলাম, প্লাস এমনিতেও বাসায় থাকলেও কিন্তু সবজি-টবজি কমই খাওয়া হয়। তো নষ্ট হয়ে যাচ্ছে। হাফ দিয়ে দিয়েছি আমার শাশুড়িকে আর বাকি হাফ আমি জাস্ট এরকম যে চাক ভাজি করে সেটা করব। না হলে চাক ভাজি একটু কমই খাওয়া হয়। শাওন তেমন পছন্দ করে না। আমি যে আলু দিয়ে একটা করলার মতো ভাজি ওইটাই মেইনলি করি। বাট আজকে ভাবলাম যে আমি যেহেতু মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে ওইটা করব ভাজি আর এটা তাহলে চাক ভাজি করি। আমি এটাকে অল্প একটু হলুদ, মরিচ, ধনিয়া এবং একটু জিরা গুঁড়া মেবি দিয়েছিলাম আমার মনে নেই। তো এগুলো দিয়ে একদম খুবই অল্প মসলা দিয়েছি কিন্তু সেম ভাবে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে চাকগুলোকে দিয়ে দিব। আর আরেক চুলায় মিষ্টি কুমড়া ভাজিটাও বসাবো। আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি নিয়েছি, তার মধ্যে এই যে মিষ্টি কুমড়া স্কোয়ার করে এরকম ছোট ছোট করে কাটা সেটা দিয়ে দিব এবং এটার মধ্যে আমি আবারও দিব একটু হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, লবণ এবং দিব চিনি। চিনিটা একটু বেশি দিয়েছি তাহলে ক্যারামেলাইজড হয় এবং কালারটাও খুবই সুন্দর আসে। তেলাপিয়া মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইটাকে আবার ধুয়ে সেম ভাবে ফ্রাই প্যান গরম করে সেটার মধ্যে তেল গরম করে একে একে এখন কই মাছগুলোকে দিয়ে দিব। আমাদের মাছের এত ক্রেভিং হচ্ছিল, গতকালকে শাওন বলে রাখছে ভাই কোনো রকমের মাংস চাই না, তুমি শুধু মাছ রান্না। এই জন্য আজকে মাছের আসলে কয়েকটা আইটেম করে রাখবো। তো এক পাশ ভালো মতো হয়ে গিয়েছে, এই জন্য মাছটাকে উল্টে দিব। মাছগুলো বেশ বড় ছিল, খেতেও বেশ মজা ছিল। এগুলোকে ভিয়েতনামি কই বলে নাকি থাই কই বলে আমি জানি না, কিছু একটা বলে হয়তো। মাছগুলোর ভেতরে ডিমও ছিল, এর জন্য মজা বেশি লাগছে। পুঁই শাকও সেই কবে আনা ছিল কিন্তু ওই সময় রান্নার অবস্থা ছিল না, তাই পুঁই শাক ডাঁটা এগুলো সব আমি আলাদা ভাপ দিয়ে ডিপ ফ্রিজে তুলে রাখছিলাম এবং আজকে সেটাই আবার রান্না করব। তো ওইটার জন্য আমি মশলা কষিয়ে একটু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু বাকি সব সেদ্ধ করা। আর কই মাছ দো পেঁয়াজের জন্য কিন্তু আমি এখানে মশলা কষাচ্ছি, খুবই অল্প মশলা দিয়েছি যেহেতু কই মাছ ভাজির মধ্যে অনেক মশলা দেওয়া হয়েছে এবং ঝোল একদম যেহেতু মাখা মাখা করব তাই মশলাটা কম দিয়েছি, পেঁয়াজটা হালকা একটু বেশি দিয়েছি, কাঁচামরিচ ফালিও দিয়েছি এর মধ্যে। টমেটো দিয়ে একবারেই কষাবো
এবং যখন দেখবো যে তেল উঠে আসছে এর মধ্যে কই মাছটা দিয়ে দিব। আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই অল্প পানির মধ্যে জাস্ট যে তেলটা আছে মাছ ভাজির মধ্যে সেটার মধ্যে একটু হাত ধোয়া পানি দিয়ে এটাকে অল্প জালে আমি ঢেকে দিব। মাঝখানে একবার শুধু মাছগুলোকে উল্টিয়ে দিব। আর ওইখানে আমার যে পুঁই শাক আর ডাঁটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা। আমি ঝোল একবারে দিয়েছি, সাথে টমেটোটাও দিয়ে দিয়েছি। শাওনকে এসে দেখলাম যে এসি পরিষ্কার করতেছে। আমাদের এসিতে এত ময়লা জমে গিয়েছে, এখন একদম অলমোস্ট 24 ঘন্টা এসি ছাড়া হয়, তো যেন ময়লা বেশি আটকায় না হলে শাওন একটু ঘন ঘনই পরিষ্কার করে। বাট ইদানিং দেখা যাচ্ছিল যে এসি থেকে পানি পড়তেছিল, পরে খুলে দেখলো একদম বাজে অবস্থা, এত ময়লা হয়ে গেছে। আর আমার রান্নাও কিন্তু এপাশে শেষ, তো দেখে আসি কি কি রান্না করলাম। এখানে ফার্স্টেই ছিল কই মাছ দো পেঁয়াজি। এটা এ বেলা আমি তুলবো না, এটা একদম হচ্ছে রাতের বেলা খাবো। সাথে ছিল এই যে তেলাপিয়া মাছ ভাজি, সাথে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচও ভাজি করে নিয়েছিলাম। ছিল কাঁকরোল ভাজি, তারপর পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছ, ঝোড়া মাংস তো সকালেই করছিলাম। আর ছিল এই তো মিষ্টি কুমড়া ভাজি অ্যান্ড লেবু সাদা ভাত। এই দুপুরে খাবারের আরেকটু সময় আছে, তাই আমি ভাবলাম যে মা একটু সেমাই রান্না করছিল গতকাল খালা শাশুড়ি যখন আসছিল, এই সেমাইটা আওয়াইশাকেও খাওয়াই আর শাওনকেও খেতে দিই। আর আওয়াইশা দেখেন কি যে দুষ্টামি করতেছে বাবার সাথে। ছোটবেলায় মেবি এটা আমরা সবাই করছি, বাবার পিঠে চড়ে হাঁটছি। তারপর মনে আছে আম্মু আব্বু অথবা নানি ফুপু খালা সবারই পা ব্যথা করলে আমাদেরকে বলতো যে পায়ের উপর একটু হাঁট তাহলে আরাম লাগবে। আমি আওয়াইশাকে বলি, যদিও সে এখন পর্যন্ত এটা বুঝছে না। শাওন আর আমি আগে খাওয়া দাওয়া করে নিতেছি, এরপর আওয়াইশাকে খাওয়াবো। আর আজকে শাওন একটু ছুটি নিয়েছে বিকজ আমাদের আজকে মুভি দেখার প্ল্যান ছিল। এই টাইমগুলো আমার এত ভালো লাগতেছে, চাকরি বাকরি নাই, কিছু নাই, জাস্ট সংসার করো আর ফ্যামিলির সাথে টাইম কাটো। আর শাওনও মাশাআল্লাহ ইদানিং এত টাইম দিতে পারতেছে, খুবই ভালো সময় কাটতেছে আমার, সত্যি কথা। আবার সাথে আমি একটু তেলাপিয়া মাছ ভাজি আর সাথে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে খাওয়ালাম, তারপর হয়ে গেলাম রেডি। বিকজ আমরা গিয়েছিলাম উত্তরা সেন্টার পয়েন্টে, যদিও অনেক আগে যাওয়ার ইচ্ছা ছিল বাট এত জ্যাম ছিল, একদম জাস্ট কাটায় কাটায় পৌঁছিয়েছি। আর দেখুন কি পরিমাণ ভিড়, তাণ্ডবের কোনো টিকিটই তো আমরা পাই নাই। বাট ইনসাফ বলেন অথবা যত মুভি চলতেছিল সব কিছুর টিকিট বুকড, একটা সিটও নাকি খালি নেই। আর মুভি দেখতে গেলে আমাদের অনেক খাবার দাবার কিনতে হয়, যেমন পপ চিকেন, পপকর্ন, তারপর ভেজেস, কোল্ড ড্রিঙ্কস সবকিছুই কিনছি। আর আওয়াই সাথে খুবই রাগ করতেছিল বিকজ তার জন্য আমরা এক্সট্রা সিট পাই নাই, জাস্ট দুইটা সিটে ছিল। তো খুবই মানে মুড অফ ছিল তারা, শাওনকে বারবার বলতেছিল যে তুমিও সরে যাও আমি বসবো, বাট কিছুই করার ছিল না বিকজ ফুল বুকড। আমরা 2 দিন আগে জাস্ট যখন টিকিট ছাড়ছে তখনই ঢুকছি, সাথে সাথে তাণ্ডবের সব বুকড। আর ইনসাফের কয়েকটা টিকিট পেয়েছিলাম। এই তো ইনসাফ শুরু হয়ে গেল, সবার অ্যাক্টিং খুব ভালো ছিল বাট কাহিনী এত বেশি লম্বা করে ফেলছিল, 2.5 ঘন্টার মুভি ছিল। বাট আপনার কাছে খুব একঘেয়েমি মনে হবে, মানে মনে হবে একটার পর একটা হচ্ছে, একটার পর একটা হচ্ছে, একটা ঘটনা দিয়েও কিন্তু পুরো মুভিটা শেষ করা যায়। কিন্তু এত এত কাহিনী ঢুকায় ফেলছে এর মধ্যে, তো আমার কাছে আসলে অর্ডিনারি লাগছে, তেমন একটা ভালো লাগে নাই। বাট হ্যাঁ ভালো লাগছে যখন একদম লাস্ট মোমেন্টে শরীফুল রাজ ও টিম সহ আসছে, তো সবাই খুব এক্সাইটেড ছিল, দেখেন একদম নেমে গেছে ছবি তুলতে। আমার কেন যেন এটা সবসময় খুবই লজ্জা লাগে, আমি এভাবে কোনো সেলিব্রিটি দেখলে গিয়ে যে ছবি তুলবো বা কথা বলবো এটা পারি না। ব্যাপার না, এক একজন এক এক রকম, কিন্তু আমার মেয়ে বুঝতেছিল যে সামথিং স্পেশাল ইজ গোয়িং অন, তো ও মজা পাচ্ছিল। আর আজকে আমার ভিডিওটা এখানেই শেষ, সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।